হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদীশাকিল। সো বন্ধুরা, প্রতি বছরের মতোই অফেন্সিভ সিকিউরিটি এই বছরেও কালি লিনাক্সের সেকেন্ড ভার্সনটি রিলিজ করেছে, যেটি হচ্ছে কালি লিনাক্স 2022.2। এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা কালি লিনাক্স 2022.2 ভার্সনটি ভার্চুয়াল বক্সের মাধ্যমে ইম্পোর্ট করে অথবা ইনস্টল করে ইউজ করবেন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, আপনারা যদি না জেনে থাকেন যে কাইলিনাক্স অপারেটিং সিস্টেম কি বা অফেন্সিভ সিকিউরিটি এরা কারা, তাহলে কাইলিনাক্স নিয়ে আমার একটি ডেডিকেটেড ভিডিও রয়েছে। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে কাইলিনাক্স সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারেন। ওকে বন্ধুরা, তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক যে কিভাবে আমরা কাইলিনাক্সের .oba ফাইলের মাধ্যমে কিভাবে ভার্চুয়াল বক্সে কাইলিনাক্স অপারেটিং সিস্টেম ইউজ করতে পারি। তো সবার প্রথমে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে ভার্চুয়াল বক্স সফটওয়্যারটি ডাউনলোড করে আপনার কম্পিউটারে ইনস্টল করতে হবে। আমি অলরেডি এটি করে রেখেছি। আপনারা যদি না জেনে থাকেন যে কিভাবে ভার্চুয়াল বক্স সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করবেন, তাহলে আমার আগের ভিডিওগুলো দেখে শিখে নিতে পারেন। সেকেন্ডলি আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে কাইলিনাক্সের .oba ফাইলটি ডাউনলোড করতে হবে, যেটি সাধারণত ইউজ হয় ভার্চুয়াল বক্সের মাধ্যমে। সো এর জন্য আপনাকে যেটি করতে হবে, আপনি আপনাদের ব্রাউজারটি ওপেন করবেন এবং ন্যাভিগেট করবেন kali.org। এটি হচ্ছে কাইলিনাক্সের অফিসিয়াল ওয়েবসাইট। দেন এখান থেকে ভিজিট করবেন ডাউনলোডসে। এই ডাউনলোড অপশনে আপনারা বিভিন্ন প্রকার অপশন পাবেন কাইলিনাক্স অপারেটিং সিস্টেম ডাউনলোড করার জন্য। যেমন ধরুন বেয়ার মেটাল, ভার্চুয়াল মেশিন, আর্ম, মোবাইল, ক্লাউড, কন্টেনার, এসব আরও অনেক কিছু মাধ্যম। আমরা যেহেতু ভার্চুয়াল বক্সের মাধ্যমে কাইলিনাক্স অপারেটিং সিস্টেমটি ইউজ করব, সো আমরা ক্লিক করবো ভার্চুয়াল মেশিন এই অপশনে। এবং এই ভার্চুয়াল মেশিন সেক্টরে দুইটি অপশন রয়েছে, ভিএমওয়্যার এবং ভার্চুয়াল বক্স। আমরা চাইলে কাইলিনাক্সকে ভার্চুয়ালি এই দুটি মাধ্যমে ইউজ করতে পারি। ভিএমওয়্যার মাধ্যমে ইউজ করতে পারি অথবা ভার্চুয়াল বক্সের মাধ্যমে ইউজ করতে পারি। আমি যেহেতু কোনো প্রকার ক্র্যাক সফটওয়্যার আমার কম্পিউটারে ইউজ করি না, এর জন্য আমি ভিএমওয়্যার ইউজ করব না, কারণ ভিএমওয়্যার একটা প্রিমিয়াম সফটওয়্যার এবং এটি ইউজ করার জন্য আপনাকে একটি কি পারচেস করতে হবে। এর জন্য আমি সবসময় প্রেফার করব আপনারা ভার্চুয়াল বক্সের ইমেজটি ইউজ করবেন, যাতে আপনারা খুব ইজিলি কমপ্লিটলি ফ্রি ভার্চুয়াল বক্সের মাধ্যমে কাইলিনাক্স অপারেটিং সিস্টেম ইউজ করতে পারেন। সো আপনারা এই অপশানে এসে হয়তো এই ডাউনলোড বাটনে ক্লিক করবেন অথবা টরেন্টের মাধ্যমে কাইলিনাক্সের .oba ফাইলটি ডাউনলোড করে নেবেন। আমি অলরেডি এটি ডাউনলোড করে রেখেছি, সো আমি আর ডাউনলোড করছি না। ওকে, তাহলে চলুন দেখে নিয়ে যাক কিভাবে কাইলিনাক্সের এই ভার্চুয়াল ফাইলটি অথবা .oba ফাইলটি ভার্চুয়াল বক্সের ভিতরে ইম্পোর্ট করে ইউজ করতে হয়। সো চলুন ভার্চুয়াল বক্সটি ওপেন করি। ভার্চুয়াল বক্সটি ওপেন করার সাথে আপনারা কিছুটা এইরকম দেখতে পারবেন। আমার এখানে এইরকম দেখাচ্ছে, এই কারণ হচ্ছে আমার এখানে আগে থেকেই দুটি ভার্চুয়াল মেশিন ইনস্টল করা আছে। আপনারা যে অপশনটি দেখতে পাবেন সেটি হলো এটি, এইরকম একটি স্ক্রিন দেখতে পারবেন। এখন চলুন কাইলিনাক্সের ভার্চুয়াল ফাইলটি এই ভার্চুয়াল বক্সে ইম্পোর্ট করা যাক। এর জন্য এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট বলে একটি বাটন রয়েছে। আমরা এই ইম্পোর্ট বাটনে ক্লিক করব। দেন এখান থেকে লোকাল ফাইল সিস্টেম সিলেক্ট করব এবং ফাইলসের এই আইকনে ক্লিক করব। দেন আমরা সেই কাইলিনাক্সের ডাউনলোডকৃত .oba ফাইলটি সিলেক্ট করে দেব। এটি হচ্ছে কাইলিনাক্সের 2022.2 ভার্চুয়াল মেশিনের .oba ফাইল। সো আমরা এটি সিলেক্ট করব, দেন ওপেনে ক্লিক করব, দেন নেক্সট। দেন এইখানে আপনারা এই কাইলিনাক্স ভার্চুয়াল মেশিনের সকল কনফিগারেশনগুলো দেখতে পারবেন, যেমন এটি কয়টি সিপিইউ কোর ইউজ করবে, কতখানি র্যাম ইউজ করবে, এই সকল অপশনগুলো। এবং আপনারা চাইলে এটি মডিফাই করতে পারেন। যেমন ধরুন এখানে দেওয়া আছে যে কাইলিনাক্সের ভার্চুয়াল মেশিনটি 2GB র্যাম ইউজ করবে, কিন্তু যেহেতু আমার কম্পিউটারে 16GB র্যাম রয়েছে, সো আমি এটিকে বাড়িয়ে দিব এবং এটিকে 4GB করে দিব বেটার পারফরমেন্সের জন্য। দেন আমি ইম্পোর্টে ক্লিক করব। দেন তাদের একটি লাইসেন্স এগ্রিমেন্ট রয়েছে, এটিকে অ্যাগ্রি করব। এখন এটি কিছুক্ষণ সময় নেবে এই ভার্চুয়াল বক্সে কাইলিনাক্সের এই ভার্চুয়াল মেশিনটি ইম্পোর্ট করার জন্য। সো আপনাদেরকে ওয়েট করতে হবে। ওকে, সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কাইলিনাক্সের ভার্চুয়াল মেশিনটি ভার্চুয়াল বক্সে ইম্পোর্ট হয়ে গেছে। এখন এটিকে স্টার্ট করার জন্য অথবা রান করার জন্য জাস্ট নর্মালি এই স্টার্ট বাটনে ক্লিক করবেন। তাহলে একটি পপ আপ উইন্ডো আসবে এবং এর মাধ্যমে কাইলিনাক্স অপারেটিং সিস্টেম ওপেন হয়ে যাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কাইলিনাক্স অপারেটিং সিস্টেমটি ভার্চুয়াল বক্সের মধ্যে ওপেন হয়ে যাচ্ছে। বাই ডিফল্ট কাইলিনাক্স 2022.2 ভার্সনের লগ ইন ক্রেডেনশিয়াল হচ্ছে কালি এবং পাসওয়ার্ডও হচ্ছে কালি। দেন লগ ইন বাটনে ক্লিক করবেন, তাহলে কাইলিনাক্সটি ওপেন হয়ে যাবে। এখন আপনারা চাইলে ভিউ থেকে গিয়ে ফুল স্ক্রিন মোডে গেলেই এই কাইলিনাক্স অপারেটিং সিস্টেমটি ফুল স্ক্রিনভাবে আপনার কম্পিউটারের মেন অপারেটিং সিস্টেমের মতো ইউজ করতে পারবেন। এবং এখানে আপনারা কাইলিনাক্সের সকল টুলসগুলো পাবেন, যেগুলো সাধারণত ইউজ করা হয় ভেরিয়েবিলিটি অ্যাসেসমেন্ট, পেনিট্রেশন টেস্টিং অথবা বলতে পারেন ইথিক্যাল হ্যাকিংয়ের জন্য।
এবং এখন আপনারা চাইলে খুবই ইজিলি এই ভার্চুয়াল বক্সের মাধ্যমে কাইনলিনাক্স অপারেটিং সিস্টেমটি ইউজ করে আপনার ইথিক্যাল হ্যাকিং প্র্যাকটিসগুলো করতে পারেন অথবা পেনিট্রেশন টেস্টিং প্র্যাকটিসগুলো করতে পারবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। তাহলে আজ এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।